আপনারা যারা নতুন পেজ নিয়ে কাজ করছেন বা পেজ থেকে কিছু ইনকাম করতে চাচ্ছেন, তারাও এই ভুলগুলো করছেন না তো? যে ভুলগুলোর কথা এখন আমি আপনাদেরকে বলবো, আমি আশা করব যে আপনারাও আমার মতো এই ভুলগুলো কখনোই করবেন না। আমি যখন প্রথম পেজ খুলি আমি কিন্তু কিছু ভুল করেছিলাম, যার জন্য আমার একটু সময় লেগেছে। তো নতুন যারা পেজ খুলছেন, পেজ নিয়ে কাজ করছেন, তারা এই ভুলগুলো করবেন না। প্রথম পেজ খুললে আমরা মনে করি যে ফলোয়ার বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠি। আমরা ফলোয়ার বাড়ানোর জন্য কি করব না করব বুঝে উঠতে পারি না। আমরা করি কি, বন্ধু সার্কেল যারা আছে সবাইকে ইনভাইট করি, সবার মেসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে দেই। কলিগ যদি কারো থাকে কলিগদেরকে মেসেঞ্জারে লিঙ্ক পাঠিয়ে দেই এবং বলি প্লিজ আমার পেজটা ফলো করবেন, আমার পেজটা তাহলে ফলোয়ার বাড়বে। কিন্তু আপনারা মোদ্দা কথা জানেন কি, যে এই টাইপের যাদের কাছে আপনি লিঙ্ক পাঠাচ্ছেন বা যাদেরকে আপনি রিকোয়েস্ট করছেন যে পেজে ফলো করতে, ফলোয়ার হতে, তারা কিন্তু শুধু ফলোয়ারের সংখ্যায় বাড়াবে আপনার পেজের, কখনোই আপনার ভিউ বাড়াবে না। তো এই ধরনের ফলোয়ারকে বলা হয় মৃতপ্রায় ফলোয়ার। তো এই মৃতপ্রায় ফলোয়ার দিয়ে লাভ নাই, আপনার কাজের ফলোয়ার দিতে হবে, যে ফলোয়ার আপনার পেজের ইমপ্রুভমেন্ট করবে, যে ফলোয়ার আপনার পেজের ভিউ বাড়বে। আপনি ভিডিও দিতেছেন, আপনার ফলোয়ার যদি আপনার ভিডিও নাই দেখে, তাহলে ওই 5,000 10,000 ফলোয়ার থেকে তো লাভ নেই। তাই ফলোয়ার বাড়ানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেকের ভিডিও দেখবেন এবং আপনার পেজে যারা কমেন্টস করবে তাদের পেজে প্রবেশ করবেন, তাদের পেজের মধ্যে গিয়ে তাদের ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তাহলে দেখবেন যে প্রতিদিন কিন্তু আপনার 30 থেকে 40টা 50টা ফলোয়ার বেড়ে যাবে। আমার কিন্তু এভাবেই ফলোয়ার বেড়েছে। প্রথম আমিও এই ভুলগুলো করেছি। আমি বুঝতে পারি নাই, একে ফোন করেছি, তাকে ফোন করেছি, আত্মীয় স্বজনকে ফোন করেছি, কেউ কিন্তু না সাপোর্টিভ না। অর্থাৎ সবাই ওই যে আমার ফলোয়ার হয়েছে কিন্তু আমার ভিডিও কেউ দেখে নাই, যার জন্য ফলোয়ার গ্রো করেছে, ভিডিওতে রিচ এবং ভিউ ভালো আসে নাই। তো এই ভুল থেকে আমি শিক্ষা নিয়েছি যে না, এভাবে না। পরবর্তীতে আমিও অন্যদের ভিডিও বেশি বেশি করে দেখতাম এবং তাদের ভিডিও দেখে দেখে আইডিয়া নিলাম যে না, ফলোয়ার বাড়াতে হইলে অন্যদের ভিডিও দেখতে হবে। এবং যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করতো, লাইক দিত, রিয়াকশন দিত, তাদের পেজে আমি যেতাম এবং তাদের পেজে গিয়ে আমি সুন্দর সুন্দর কমেন্টস করতাম এবং এক পর্যায়ে তারা কিন্তু আমার ফলোয়ার হয়েছিল। আর মেসেজে কখনোই লিখবেন না ফলোয়ারে গিয়ে বা কমেন্টসে গিয়ে যে ফলো টু ফলো, ব্যাক টু ব্যাক, আপনি আমাকে ফলো দিন তাহলে আমি আপনাকে ফলো দিব, ফলো দিলেই ব্যাক দিব, কাউন্ট মি ইন। এই ধরনের ফলোয়ার, এই ধরনের কাজ করবেন না বা এই ধরনের ফলোয়ার আপনারা চাবেন না। এই কাজগুলো করলে আপনার পেজের যেমন ক্ষতি হবে, তেমনি যার পেজে গিয়ে আপনি এই কমেন্টস করতেছেন তার পেজেরও কিন্তু ক্ষতি হবে। তো আশা করছি ফলোয়ার বাড়ানোর জন্য আপনারা এই ভুলগুলো করবেন না, এই ভুলগুলো থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনাদের ফলোয়ার বেড়ে যাবে। আর হতাশ হবেন না, ধৈর্য ধরে কাজ করতে হবে। ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই। আমার যেহেতু এসেছে মাত্র 3 মাসে, আলহামদুলিল্লাহ, আমার যেহেতু এসেছে আশা করছি আপনাদেরও আসবে। আমি ডে বাই ডে এই ধরনের ছোট ছোট কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আশা করছি আপনারা উপকৃত হবেন। তো এইসব কথা বলতে বলতে আমি একটু ঢং করে নিলাম রেস্টুরেন্টে, অর্থাৎ একটু নাচছি গাইছি, রেস্টুরেন্টের পুরো ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।